এই বাংলার ভাই ব্রাদার আছে আর কি, আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দয়ায় ভালো আছি। কাজ শেষ করলাম, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। চিন্তা করলাম ক্যামেরাটা ওপেন করে নেই, সন্ধ্যার টাইম, ভালো লাগতেছে, এই গরমে বাতাসটা পাচ্ছি। তো আশা রাখি সবাই ভালো আছেন। এই জ্যামে আসলেও খুব প্যারা খাইতে হয়, সবচেয়ে বড় সমস্যা যেটা। কথা বলতে পারতেছি না জ্যামের কারণে, বুঝতেছেন, দেখতেছেন। আসলে এই টাইমে অফিস আদালত সবারই শেষ হয়, এই টাইমটায় প্যারা খাইতে হয়, যেটা আমার সবচেয়ে বড় শত্রু। ফগটা জ্বলাই দিই, নাইলে রাতে। এখন কি ঠেলা গাড়ির মতো পিছে পিছে যাবো, ওদের কিছু করার নাই। ওই ভাইও যাচ্ছে, ওকে ওভারটেকটা করা দরকার, না হলে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগে যাবে। তো একটা প্যারা শেষ হলো। তো প্যারা শেষ, আবার সামনে প্যারা, জীবনটাই লাইফটাই প্যারা। ডায়মন্ড আমার সামনে, জিপিএক্স, ওর পিছনের ব্যাক টেল লাইটি দেখলেই জিপিএক্সের ব্যাকলাইটটা ভাল লাগে। সবাই আসলে জ্যামে পরে প্যারা খাইতে খাইতে হুড়াহুড়ি ওটা বেশি করে, মানে কি করবে, বিরক্ত হয়ে যায়। তাই বলে আসলে হুটহাট করে টানাটা উচিত না, একটু সময়ের জন্য প্যারাটা খাই, কি লাভ। সেফ রাইড, লং লাইফ। যেতে যেতে তো সবাই রং সাইডে চলে যায়, এটা আবার কোন হিসাব? যাব এখান থেকে গিয়ে পার্সোনাল একটা কাজ আছে, মোস্ট এসেনশিয়াল, যেটা না করলেই হয় না। দেন এরপর একটু ভাই ব্রাদার কিছু আছে, লিংরি রোডে যাব একটা ট্রিপের ব্যাপারে কথা বলতে। দেন এটাই আমার জন্য ওয়েট করতেছে রাহুল। আসাদুজ্জামান ভাই, এর আগে আবার আমার পার্সোনাল কাজ যেটা আছে, এটা আসলে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না এটা কতক্ষণ লাগবে শেষ করতে। ওইটা ডিপেন্ড পুরোটাই করে, আসলে ওইটাই আগে করতে হবে। ওইটা যদি 2 দিনও লাগে তাহলে মনে করেন ট্রিপের এটা ক্যান্সেল করতে হবে। ওইটা আমার লাইফের একটা বড় একটা ব্যাপার জিনিস। এমনও হতে পারে 10 মিনিটে কাজ শেষ, আবার ওরে এমনও হতে পারে মাসও পার হইতে পারে। নাও টান সবাই, কেন না কেন। আর এখানে টিউমারগুলা যে আসলে খুব জঘন্য, বাপরে বাপ। দেন না কি শুরু করে দিচ্ছে এই টিউমারের ভিতরে এভাবে। ও কি ক্লোজ কল খেলতেছে নাকি? আরে ভাই, টানার জায়গায় টান, এসব জায়গায় টানোস কেন? পাট পাট করে ঢুকে দেয়।
কি তারা, বাসায় মনে হয় গেলে বউ বাইরাবে, যেভাবে টানতেছে 125-এ। এই যা হ্যাঁ টানি না, আমি টানি না যে তা না, আমিও টানি আসলেও জায়গা ক্ষেত্রে বুঝে। আমি এই জ্যামের ভিতরে এই টিউমারগুলো দেখেন ভালো করে ক্যামেরাতে আসতেছে কিনা, এখানে আমি কেন টানবো এই অবস্থায়? আর ও যে সেগমেন্টের টায়ার ওর এইসবে টানলে স্কিপ করলে কই যাবে? মনে হয় ওর বউ লাঠি নিয়ে বসে আছে বাসায়, ওই একজনে পা নামাই দিছে, বুঝতেছে এখন। 5 মিনিট দেরি হইলে কি হইল আর? টানার রোডে টানবো, গ্যাঞ্জামের রোডে গ্যাঞ্জাম করবো, এইসব রোডে নয়। এইটা একটু গ্যাঞ্জাম করতে পারে। এই যে রোডটা আছে আমারও যখন ফ্রি পাই তখন আমিও গ্যাঞ্জাম করি। আর সিবিস রোড, লিঙ্ক রোড তো আছেই। ওকে বাই বাই, টাটা, সি ইউ। তো সব জায়গায় তো সবভাবে টানে না, হ্যাঁ তারা থাকতেই পারে সবাই, তাই বলে যে লাইফের রিস্ক নিয়ে টানবো সেটা না। পিক আপ দিলেই টানবে, এটা সবাই জানে। সো তাই কি আমি ওইভাবেই টানবো? ওই দেখেন, এটা ডান পাশে ইন্ডিকেটার দিয়ে সোজা যাইতেছে, ডান পাশের রোডে না ঢুকে। এরা গাড়ির ড্রাইভার, কি বলবো ভাই। না মামা, ওভারটেক করতে করতে একদম পুরো সব রাস্তা খাই ফেলো। একটু ঝামেলা করি। প্যারা খাইতে খাইতে আর ভালো লাগতেছে না, তাই জাস্ট ঝামেলাটা করা। চলে আসলাম। ওহো সরি, আমি নিজেও ভুলে গেছি। এই দিয়ে তো আসলাম, রাস্তার অবস্থা খারাপ। সো প্যারানাই চিল। এখন কোন দিক দিয়ে যাব সেটাই আগে দেখি। লাভ নেই, প্যারা নিয়ে লাভ নেই। ওরা হয়তো বা আমার মতো আসার সময় যেরকম প্যারা খাইছি জানে না, আমি তো জানি। সো দিয়ে যাওয়াটা উচিত হবে না, চিপা চাপা দিয়ে যাই। কেউ আবার সেটিং করে দেয় নাকি ধরে, আমার গোপ্রো শেষ আমি তাহলে। এই ভাইয়ার পিছনে পেছনে যাই। না হারে, কত বড় কিসের ভিতরে কি একটা দিছে। আসলে অ্যাকচুয়ালি আমি পাশে আসতাম না বাচ্চাটার সাথে মজা করার জন্য। বলো, বাচ্চাটা হাসি দিতেছে। আসলে প্রত্যেকটা বাচ্চা হোক আর যেই হোক, এই তো হাসতেছে, মানে স্বাভাবিক। ওর মতো থাকতে এরকম আমারও অনেক শখ ছিল, আমি একটা সাইকেল কিনবো। ওর আম্মুকে বলছে, ওর আম্মু থাকাইতেছে।
এরকম এক সময় ছোটো থাকতে আমারও একটা স্বপ্ন ছিল, একটা সাইকেল যদি হইতো। সবাই, প্রত্যেকটা ছেলেরই ড্রিম থাকে, ওরকম। ওইটার কাজ চলতেছে। সো আল্লাহ সবাইকে সবার শখ স্বপ্ন পূরণ করুক। কোন দিক দিয়ে যাইতেছে? ডেন দিয়ে যাই, কই যাবো এটা তো চিনতেছি না। আমি তো পুরো বিল্লাই আছি, কোনখান দিয়ে ঢুকছি কোনখান দিয়ে বেরোইতেছি। সো প্যারা খাইতেছি, তারপরও প্যারা নাই, চিল। কাছাকাছি চলে আসছি মেবি, তো কোন জায়গায় আসছি এটাই তো আমি বুঝতেছি না। স্ট্রেঞ্জ এক, এটা কোথায় রে শালার, বুঝলাম না। এটা কোন দিক দিয়ে কি বেরিয়েছে? এটা কই আসলাম আমরা? আমি নিজেই তো চিনতেছি না। এখন কোন দিকে যাবো? আমার বাসা কোথায়? আমাকে কেউ বাসায় নিয়ে যান, আমি হারাই গেছি। মামা এবার আর কোনো কথা হবে না, ঝামেলা হবে। তো সবাই ওই দেখেন, স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি একা, চিল। আজ ঘুরে ঘুরে মন উড়ে উড়ে তোকে ছোট গাড়ি দেখলেই তো বেজা, মানে অটো রিক্সাকে ভয় পাই আমি খুবই। অটো রিক্সা, সিএনজি, ওরা কোনো সিগন্যাল দেখে না। দে হ্যালো, একটু জায়গা দাও আমার, কোনো দিক দিয়ে আমি আছি। 1.5 বিঘা জায়গা দিলে চলবে। বাপ রে বাপ, আজকে তো দেখি আসলেও কি বলবো, দেখলেন তো কতটুকু প্যারা খাইলাম। প্যারা খাইতে খাইতে শেষ। ক্লাস ব্রেক এই সবচেয়ে পেইনফুল লাগে এটাই আমার কাছে, যে কেন কি ওপেন আছে। ক্লাস ব্রেক ধরতে ধরতে হাত ব্যথা করে। জ্যামে আসলে হাইওয়ে রাইডটা মজা, এরকম রাইড, সিটি রাইড আমার কাছে খুবই প্যারাজনক। মনে কি হলো গিয়ার ভাইয়ের নতুন গাড়ি নিয়েছে, তো আসলে যা বুঝতেছি একটু অনভিজ্ঞ, ভালো কাজ করছে। ফুল দিয়ে খাওয়া হয়ে আসলাম। আজকের ভিডিওটা, এই ভিডিও আর বড় না করা এই বেটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ রাইড করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা আমার মন থেকে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, বাই।